আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজগুলো কিন্তু প্রতিদিন আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, আজকে কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে আজকে নতুন কোনো কয়েন লিস্টেড হয়েছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। Bitcoin holds above 114K. Experts see breakout. Source The Economic Times. UK lifts retail ban on crypto ETNs. Pivotal moment for digital assets. Source Financial Times. US crypto firms celebrated as regulations flip. Trump's 160-page plan unveiled. Source Barron's. Bitmain announces 833K Ethereum holdings. Source Carposia. Bitcoin and Ethereum ETFs see 126 million inflows. Source Coinomedia. XRPI's breakout above $3.09 as South Korea's BEDAX institutional adoption. Source Crypto Market, CoinMarketCap. BlackRock's ETF purchase of 23.87K Ethereum. Source Crypto42. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 54 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্টে যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন হোল্ডস অ্যাবভ 114 ক্যান এক্সপার্ট সিট ব্রেকআউট। তো এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে বিভিন্ন এক্সপার্টরা কিন্তু বর্তমানে একটা ব্রেকআউট দেখছেন এবং অনেকে প্রত্যাশা করছেন যে এখানে যে $1,14,000 যে একটা সাপোর্ট লেভেল রয়েছে এবং তাকে কিন্তু সাপোর্ট নিয়ে সেখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু করার সম্ভাবনা অনেক এক্সপার্ট কিন্তু দেখেছেন। কিন্তু ওভারঅল এই বিষয়টাও কিন্তু আপনার মনে রাখতে হবে যে এখন কিন্তু মার্কেট রেঞ্জিং সিচুয়েশনে থাকার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এর অন্যতম প্রধান কারণগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্যারিফের যে নেগেটিভ ইস্যু রয়েছে সেই ইস্যুটার কিন্তু এখনো সমাধান হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত ট্যারিফের ইস্যু থেকে পজিটিভ কোনো কিছু হচ্ছে ততক্ষণ কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো বিশাল একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে সক্ষম হব না। এবং এখানে আরেকটা বিষয় জড়িত রয়েছে এফওএমসি মিটিং থেকে যে রেট কাটের যে নেগেটিভ বিষয় সেই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। সো এখানে আসার বিষয় হচ্ছে এবং এফওএমসি মিটিং থেকে যদিও রেট কাট হয়নি এবং বলা হয়েছে যে সেপ্টেম্বরেও রেট কাট করার সম্ভাবনা কম, কিন্তু এখানে জেরমি পাওয়েল তাও বলেছেন যে এবছর কিন্তু দুটি রেট কাট হতে পারে এবং এজন্য কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। যে অনেকেই কিন্তু যেহেতু রেট কাট দুটি হবে সো এজন্য কিন্তু অনেকে কিন্তু ডিপে এখন বাই করে রাখতে পারেন এবং অনেক এক্সপার্ট কিন্তু দেখছেন যে এখান থেকে কিন্তু বিটকয়েন কিন্তু আপের দিকে যেতে পারে এবং ওভারঅল অন্যান্য যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে। এর অন্যতম প্রধান কারণ হিসাবে ওনারা দায়ী করেছেন যে এখানে কিন্তু বড় ইনস্টিটিউশনাল বাই হচ্ছে এবং হোয়েলসরা কিন্তু এখানে পারচেস করছেন। সো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে ওনারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। এর মানে এই নয় যে এখন যে $1,30,000 অল টাইম হাই বিটকয়েনের রয়েছে তা ব্রেক করে ফেলবে। মার্কেট কিন্তু রেঞ্জিং পজিশনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যা আমরা কিন্তু পূর্বে আপনাদের সাথে কিন্তু বলেছি। ইউকে লিফটস রিটেল ব্যান অন ক্রিপ্টো ইটিএস এন্ড পাইভটাল মুভমেন্ট ফর দ্য ডিজিটাল অ্যাসেটস। সো এখানে যে নিউজটা খুবই পজিটিভ। আপনারা জানেন যে ইউকেতে কিন্তু দিন দিন ক্রিপ্টো প্রতি যে আকর্ষণ সে আকর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমরা জানি ইতিমধ্যে কিন্তু 25% এর উপরে কিন্তু ইউকের মানুষ কিন্তু ক্রিপ্টোর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন এবং ক্রিপ্টোর যে বিভিন্ন রিটেল সেলার রয়েছে তাদের জন্য নিরাপত্তা দিতেও কিন্তু আমরা দেখেছি যে ইউকের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কিন্তু কাজ করছেন এবং এখানে আমরা দেখেছি যে গতকাল কিন্তু কয়েন বেসের যে সিও ছিলেন ব্রেন আর্মস্ট্রং, উনি দাবি করেছিলেন যে ইউকে ক্রিপ্টোতে কিন্তু পিছিয়ে পড়ছে, কারণ ইউএসএ যেভাবে ক্রিপ্টোর প্রতি বিভিন্ন
ইনভেস্টমেন্ট করছে সে বিষয়টা কিন্তু ইউকের প্রতি দেখা যায়নি। তো আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম এখানে কিন্তু যে এফসিএ যেটি রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা এফসিএ, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে রিটেল সেলারদের জন্য ডিজিটাল যে অ্যাসেট রয়েছে এর উপর যত নিষেধাজ্ঞা ছিল সকল নিষেধাজ্ঞা কিন্তু এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সো বলতে পারেন যে এটা কিন্তু খুব বড় একটা নিউজ এবং পজিটিভ একটা বিষয়, এবং এটিকে অনেকে কিন্তু 1986 সালের যে বিগ ব্যাং আর্থিক সংস্কৃতি হয়েছিল তার সাথে কিন্তু তুলনা করেছেন, এবং অনেকে মনে করছে যে ক্রিপ্টোর প্রতি ইউকের এই ধরনের কিন্তু পজিটিভ মনোভাব মানে বহন করে যে ক্রিপ্টো একটা কিন্তু বিগ মুভমেন্টের দিকে এগিয়ে যাবে এবং ক্রিপ্টো ভবিষ্যতে কিন্তু ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তো ইউএসএ ক্রিপ্টো ফার্ম সেলিব্রেটেড as regulations flip Trump's 160 page প্ল্যান আনবেল। তো এখানে আপনারা জানেন যে 30শে জুলাই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা রিপোর্ট ছিল যেটি 180 দিন পর কিন্তু প্রকাশ করার কথা ছিল, এবং সেই রিপোর্টটার নাম ছিল ডিজিটাল অ্যাসেট রিপোর্ট 2025। তো এই যে রিপোর্ট ছিল এই রিপোর্টটিতে কিন্তু মানে অনেকেই হতাশা করেছে, কারণ এখানে বিটকয়েনের যে স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা ছিল সে বিষয়টা উল্লেখ ছিল না। যদিও এখানে কিন্তু বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভের উল্লেখ না থাকলেও কিন্তু সেখানে ক্রিপ্টো নিয়ে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজও ছিল। এজন্য মার্কেটের মধ্যে কিন্তু আমরা ওভারঅল ভালো একটা পজিশনে কিন্তু দেখেছি, এবং এখন বর্তমানে কিন্তু এই যে 160 পেজের যে প্ল্যান রয়েছে ক্রিপ্টোর প্রতি সে বিষয়টা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এখানে অনেক নিষেধাজ্ঞা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে তুলে নেওয়া হচ্ছে। সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আপনারা জানেন যে বিভিন্ন মামলা দেওয়া হয়, সেই মামলাগুলো কিন্তু বন্ধ করার কথা বলা হয়েছে, এবং ব্যাংকগুলো যাতে সহজে ক্রিপ্টোর প্রতি অন্তর্ভুক্ত হতে পারে সে বিষয়ে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ডিজিটাল সম্পদের প্রতিদিনের যে আর্থিক ব্যবস্থা তার প্রতি কিন্তু একটা সমর্থন জানাচ্ছে এই ট্রাম্পের যে ডিজিটাল অ্যাসেট রিপোর্ট 2025 রয়েছে সেই রিপোর্টটি। তো আশা করা যাচ্ছে যে এই রিপোর্টটির জন্য কিন্তু ক্রিপ্টোর প্রতি কিন্তু যে ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনাল যে অ্যাডাপশন তা কিন্তু আরো বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাও কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো বিটমাইন অ্যানাউন্সেস 833K ইথেরিয়াম হোল্ডিংস। তো আপনারা জানেন যে ব্ল্যাক রক যেমন ক্রমাগত বিটিসি বাই করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিটমাইনকেও দেখেছি যে ওরা কিন্তু ইথেরিয়াম বাই করতে দেখেছি। তো এ পর্যন্ত ওরা কিন্তু প্রায় 8,33,000-এর উপরে কিন্তু ইথেরিয়াম বাই করেছে, এবং ক্রমাগত কিন্তু ওরা আরো বাই করবে এরকম ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন যে ইথেরিয়ামের প্রতি কিন্তু একটা এক্সট্রা আকর্ষণ আমরা মার্কেটের মধ্যে দেখেছি। তো এখন বর্তমানে যদি বলেন যে 2-3 মাস নিয়ে যদি বলি, তাহলে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইথেরিয়াম এবং এক্সআরপি নিয়ে, এবং এর মধ্যে কিন্তু ফান্ডও ঢুকছে এবং এর প্রতি কিন্তু মানুষের আকর্ষণও রয়েছে। তো আশা করা যাচ্ছে যদি টেরিফ ইস্যু এবং রেড কার্ড বিষয়ে পজিটিভ নিউজ আসে তাহলে অবশ্যই কিন্তু ইথেরিয়াম এবং বিশেষ করে এক্সআরপি কিন্তু খুব বিগ মুভমেন্ট দিতে পারে। তো এখানে বিটকয়েন এন্ড ইথেরিয়াম ইটিএফসি 126 ইনফ্লো, এখানে যে বিষয়টা ঘটেছে আপনারা জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে সেই ইটিএফ এর মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা $126 মিলিয়ন কিন্তু ইনফ্লো হতে দেখেছি। এটা অবশ্যই কিন্তু বোঝাচ্ছে যে ডিপে যে অনেকে কিন্তু এই বিটকয়েন এবং ইথেরিয়ামকে কিন্তু বাই করতে চাচ্ছেন যাতে তারা বুল মার্কেটের মধ্যে সেগুলো সেল করে ভালো ধরনের প্রফিট করতে পারেন। তো আমাদের কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু ডিপ মার্কেট ডাউন মার্কেট দেখলে হতাশ হয়ে যায়, কিন্তু এই ডিপ বা ডাউন মার্কেটকে অপরচুনিটি হিসাবে নিয়ে সেই জায়গা থেকে কিন্তু আপনার ভালো একটা প্রফিট কিভাবে করা যায় সে বিষয়ে কিন্তু আপনার অ্যানালাইসিস করার দরকার। তো এক্সআরপি আইস ব্রেকআউট অ্যাবাউট 3.09 এস সাউথ কোরিয়াস ব্যাডাক্স ইনস্টিটিউশনাল অ্যাডাপশন। তো এখানে আপনারা জানেন যে সাউথ কোরিয়ার যে ব্যাডাক্স রয়েছে সেটি কিন্তু বিটকয়েন এবং এক্সআরপির ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করেছে, এবং এই নিউজটার জন্য অনেকে মনে করছে যে এক্সআরপির যে একটা রেজিস্ট্যান্স লেভেল $3.09 রয়েছে সেই লেভেলটা কিন্তু ব্রেকআউট করবে, এবং অনেকে প্রত্যাশা করছে $10 কিন্তু এক্সআরপি হিট করতে পারে, যে বিষয়টা কিন্তু আমরা প্রায় প্রতিদিন আপনাদের সাথে কিন্তু বলছি। তো ব্ল্যাক রক ইটিএফ পারচেজ 23.87K ইথেরিয়াম। তো এখানে কিন্তু আরেকটা পজিটিভ নিউজ যে ব্ল্যাক রক কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রায় এখানে দেখুন যে 23.87K বলতে পারেন যে ইথেরিয়াম পারচেস করেছে, এবং এটা কিন্তু বলতে পারেন যে খুব বিগ
একটা পারচেজ, এবং যার কিন্তু মূল্য প্রায় $88.8 মিলিয়ন। সো বুঝতেই পারছেন ব্ল্যাক রকের মতো কোম্পানি কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিটি ইথেরিয়াম কিন্তু বাই করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি এর পূর্বেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই ব্ল্যাক রক কিন্তু ইথেরিয়ামকে বাই করেছে। তো ব্ল্যাক রক ইথেরিয়ামকে বাই করার পেছনে কিন্তু অন্যতম কারণ এটাই যে ব্ল্যাক রকের মধ্যে পটেনশিয়ালিটি আছে, এবং অনেকে মনে করছে যে যে ইথেরিয়ামের যে অল টাইম হাই, সেই অল টাইম হাই কিন্তু ব্রেক করবে এবং অবশ্যই ভালো একটা মুভমেন্ট কিন্তু ইথেরিয়াম নিয়ে আসবে। তো ইথেরিয়ামের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাস আশা করা যায় যে প্রতিফলিত করতে পারবে, কারণ সেই ধরনের ইনস্টিটিউশনাল অ্যাডাপশন এবং হুয়েলসদেরও কিন্তু ক্রমাগত বাই আমরা কিন্তু চোখে পড়ছে। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 54 নিউট্রাল পজিশনে রয়েছে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা সবাই জানেন যে মার্কেটের মধ্যে টেরিফ এবং রেট কাট না হওয়া এই বিষয়ের জন্য কিন্তু আমরা বলতে পারেন যে রেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আটকে রয়েছে। তো আশা করা যাচ্ছে যে এখানে কিন্তু রেট কাট করার সম্ভাবনা কিন্তু এই বছর ২টি রয়েছে, এমন ধরনের কিন্তু নির্দেশনা পাওয়া গেছে। এজন্য কিন্তু বলতে পারেন যে অনেকে ডিপে কিন্তু বাই করে রাখছে। তো ক্রিপ্টো মার্কেট আপনারা জানেন হাইলি ভোলাটাইল, সে বিষয়ে কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে বাই করার পূর্বে। তো এটা কিন্তু অবশ্যই বলা যায় যে রেট কাট বিষয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু অবশ্যই সমাধান হবে, এবং টেরিফের যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু সমাধান হওয়ার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন দেশের সাথে আলোচনা করে টেরিফের যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু অনেকাংশে কিন্তু কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। তো অনেকেই মনে করছেন টেরিফ নিয়ে যে নেগেটিভ ইস্যু, তা কিন্তু এই আগস্ট মাসেই শুধুমাত্র স্থায়ী থাকতে পারে। তারপর কিন্তু এই প্রভাবটা ততটা এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে থাকবে না। তখন শুধুমাত্র থাকবে একটি ইস্যু, যেটা হচ্ছে রেট কাট। কিন্তু জেরমি পাওয়েল এও বলেছেন যে এই বছর ২টি রেট কাট হতে পারে। সো এই নিউজের জন্য কিন্তু মার্কেট অবশ্যই কিন্তু একটা পাম্পও কিন্তু আসতে পারে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমাদের টোকেন আনলকের মধ্যে যে টোকেনটি রয়েছে সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি LGCT টোকেন, তারপর রয়েছে SLFP, CEU টোকেন, পোর্ট 3 টোকেন, IMX টোকেন, ট্রস টোকেন, SCA টোকেন, এবং এখানে কিন্তু আরো রয়েছে ফোনি টোকেন এবং ইথেরিয়াম নেম সার্ভিস টোকেন, এবং আরো রয়েছে এখানে টেনসর এবং মুজু টোকেন, এবং রয়েছে UIBT টোকেন এবং নাম টোকেন, এবং এখানে কিন্তু আরো রয়েছে বুম টোকেন এবং প্রাইমাল টোকেন। তো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তো এর মধ্যে বাইন্যান্স বা বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে এরকম টোকেনের মধ্যে কিন্তু রয়েছে IMX, এবং এটাতে কিন্তু অনেকের পার্সেস থাকতে পারে, কারণ যে থার্ড বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু IMX বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল। সো অনেকের এখানে কিন্তু হোল্ডিং থাকতে পারে, এবং এরা কিন্তু আজকে বড় ধরনের টোকেন আনলক করবে, যা হচ্ছে 24.52 মিলিয়নের মতো কিন্তু টোকেন আজকে মার্কেটের মধ্যে আসবে। আরেকটা টোকেন এখানে রয়েছে ইথেরিয়াম নেম সার্ভিসের, এবং এটি কিন্তু 1.46 মিলিয়ন ইথেরিয়াম নেম সার্ভিস কিন্তু মার্কেটের মধ্যে টোকেন আনলক করবে, এবং এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি যে ইথেরিয়াম যে সময় পাম্প করে, এই সময় কিন্তু এই যে ইথেরিয়াম নেম সার্ভিস যে কয়েনটি, সেটিও কিন্তু পাম্প করে, এরকম আমরা কিন্তু দেখেছি। এবং এখানে টেনসর এই কয়েনটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু 17.69 বিলিয়ন কিন্তু টেনসর টোকেন মার্কেটের মধ্যে আনলক হতে যাচ্ছে। তো অন্য যে টোকেনেও যদি আপনার হোল্ডিং থাকে তাহলে অবশ্যই একটু দেখে নেবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোকেন আনলকের খবর। এর পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দেব যে ট্রেন্ডিং এ রয়েছে আজকে কোন কয়েনগুলো। তো এখানে কিন্তু মিমিফাই রয়েছে, তারপর টিএসটি রয়েছে, এফআইআর রয়েছে, এবং এখানে কিন্তু আরো বেশ কিছু কয়েন রয়েছে। ওমনি কয়েন রয়েছে, এএসপি টোকেন রয়েছে, বেলবেট টোকেনটি রয়েছে, এবং এখানে কিন্তু রয়েছে কেক, ইয়ালা, পেঙ্গু এবং কোজি, এবং এখানে কিন্তু ডাও, এই টোকেনগুলো রয়েছে। আর এখানে কিন্তু মোস্ট ট্রেন্ডিং পজিশনে। তো এখানে যে প্রথম যে কয়েনটা রয়েছে মিমিফাই, এই টোকেনটি কিন্তু বাইন্যান্স থেকে ডিলিস্টিং এর খবর শুনে কিন্তু এই টোকেনটা কিন্তু হাইলি পাম্প করা শুরু করে দিয়েছে। হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ডিলিস্টের খবর শুনলে কিন্তু মার্কেট ডাম্প করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে সে বিষয়টি ঘটেনি। ডিলিস্টিং এর খবরের উল্টো মিমিফাই টোকেনটির মধ্যে কিন্তু বিগ পাম্প কিন্তু দেখা শুরু হয়েছে, এবং টিএসটি এই টোকেনটি কিন্তু বাইন্যান্স লিস্টিং করেছে, এবং লিস্টিং এর পর কিন্তু এই টোকেনটি বড় ধরনের কিন্তু ফল করেছে। এবং এখানে ওমনি এই টোকেনটি কিন্তু কিছুদিন পরে পরে আমরা দেখছি যে 100x এর মতো কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে, এবং হুয়েলসের কিন্তু অ্যাকুমুলেশন ঘটে এই কয়েনটিতে। সো এটাতে খেয়াল রাখবেন যে কিছুদিন পর পর আমরা দেখেছি যে এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সকে 2x করে ফেলে, যদিও কিন্তু নিশ্চয়তা নেই, তবু কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি, এবং বর্তমানে কিন্তু এই বিষয়টা চলমান রয়েছে। তো আপনি এই টোকেনটা নিয়ে কিন্তু দেখতে পারেন, এবং পূর্বেও কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম। এবং এখানে কিন্তু কেক কয়েন রয়েছে, পাঞ্জি পেঙ্গুইন, পেঙ্গু যে কয়েনটি রয়েছে এটি কিন্তু বলতে পারেন যে
মিম কয়েন রয়েছে সেগুলোর মধ্যে এই কয়েনটি কিন্তু ভালো ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছে। তো এই ছিল কিন্তু ট্রেন্ডিং এ থাকা কয়েনগুলো। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা কিন্তু আজকে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তো এখানে রয়েছে এআইসি টোকেন, জিন টোকেন, ডিসিবি টোকেন, আরওয়াইএস টোকেন, এআই টেক টোকেন, ইথফি.com টোকেন এবং এখানে আরো রয়েছে কিন্তু এখানে দেখুন বিমিন্ট টোকেন, বিটকয়েন এবং এখানে আরো বেশ কিছু টোকেন কিন্তু আমাদের চোখে পড়ছে। শিবা ইনু রয়েছে, পাই টোকেন রয়েছে, সোলানা, এক্সআরপি, ইথেরিয়াম যা বরাবর কিন্তু সবসময় থাকে। তো এখানে কিন্তু আমরা দেখছি এআইসি এই টোকেনটিকে কিন্তু মোস্ট ভিজিটেড এর তালিকা আসতে দেখেছি এবং জিন এই টোকেনটিও কিন্তু আসতে দেখেছি। ডিসিবি এই টোকেনটা কিন্তু নতুন আমরা ট্রেন্ডিং মোস্ট ভিজিটেডে আসতে দেখেছি। তো রিসেন্টলি যে কয়েনগুলো অ্যাড হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। তার মধ্যে কিন্তু রয়েছে সিপি, এএনটি রয়েছে, এসপিএস রয়েছে, আরএম রয়েছে এবং রেস গাই রয়েছে এবং এখানে রয়েছে এস টোকেন রয়েছে, গুকু টোকেন রয়েছে, মুমু টোকেন রয়েছে, ইউপিটি টোকেন এবং রয়েছে ম্যাক্রো টোকেন এবং নোবিকো টোকেন এই বিভিন্ন টোকেন কিন্তু রয়েছে এবং আপনাদেরকে বলেছি যে এখানে সোলানা, বাইন্যান্স স্মার্ট চেইন, সুই এবং বিশেষ করে সোলানা চেন এবং বাইন্যান্স স্মার্ট চেন এই দুটোর উপরে যদি মিম কয়েন থাকে তাহলে এই দুটি মিম কয়েনের প্রতি আপনি এক্সট্রা নজর দিতে পারেন, কারণ এর উপরে কিন্তু মোটামুটি হাইপ রয়েছে এবং এর উপরে যে মিম কয়েনগুলি আসে মার্কেটে সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সে ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর জানিয়ে দিব। তো আপনারা জানেন সবসময় এখানে কিন্তু থাকে বিটকয়েনের ডমিনেন্স, আজকে কিন্তু সেই একই ধরনের বিষয়। তো বিটকয়েনের যে ডমিনেন্স তা হচ্ছে 65.95% এবং ইথেরিয়াম 13.12% এবং এক্সআরপি কিন্তু 5.17%। তো এই ছিল কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স। তো এখন কিন্তু বর্তমানে আমরা ফিয়ার এন্ড গ্রিডে 54 নিউট্রাল পজিশনে রয়েছে এবং আমরা কিন্তু বলতে পারেন যে রেঞ্জিং পজিশনের মধ্যে রয়েছে এবং অনেকে কিন্তু ফুমুতেও রয়েছে। তো এর অন্যতম প্রধান কারণও আপনারা জানেন যে টেরিফ ইস্যু, রেট কাট না হওয়া। তো প্রত্যাশা করা যাচ্ছে এই দুটো বিষয় কিন্তু মার্কেট থেকে দূরীভূত হবে এবং একটা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হবে। এবং ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তো আজকে কিন্তু আমরা রয়েছি 35 পজিশনে এবং আমরা কিন্তু 56 পজিশনে কিন্তু একসময় টাচ করেছিলাম। এখানে যদি 50 বা তার বেশি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে পা রেখেছি এবং 75 এ থাকলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রেখেছি এবং এর অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল $1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেক আউট করেছে এবং একটি একটা দুর্বল একটা রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে 1.4 ট্রিলিয়নের দিকে এবং সেটিও কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এই অল্ট কয়েন সিজন ইন্ডেক্স। সো আশা করা যাচ্ছে যদি বিটকয়েনের মধ্যে মানি ইনফ্লো হয় তাহলে কিন্তু অবশ্যই এবং বিটকয়েন যদি একটা অল টাইম হাই ক্রিয়েট করতে পারে তাহলে অবশ্যই বিটকয়েনের পর কিন্তু লার্জ ক্যাপ যেগুলো রয়েছে সেগুলোতে মানি ইনফ্লো হবে এবং একটা অল্ট কয়েন সিজন কিন্তু আমরা দেখতে পারবো। তো বিটকয়েন ডমিনেন্সের খবর এখনো জানাবো। তো বর্তমানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স 60.6%, ইথেরিয়াম 12.1% এবং অল্টস কয়েন 27.3%। এর মধ্যে কিন্তু অল্টস কয়েন 0.99% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম 2.85% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু এখানে স্লাইটলি ডাম্প করেছে এবং এই জন্য কিন্তু আমরা মোটামুটিভাবে মার্কেটে এখন একটা ভালো মুভমেন্ট মোটামুটি দেখছি এবং অনেকে আপনারা জানেন এক্সপার্ট প্রত্যাশা করছে যে এখান থেকে কিন্তু মার্কেট একটু মুভ করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে কিন্তু আমরা তাও জানিয়েছি যে মার্কেট কিন্তু রেঞ্জিং পজিশনে থাকার সম্ভাবনাই বেশি এবং এই সুযোগটা আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট বের করে নেওয়া কিন্তু সহজ হবে। তো জানেন যে এর পাশাপাশি আরো বেশ কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন হাইপে চলছে। তো বর্তমানে টুইটারে টুকেন 6900 এই মিম কয়েন নিয়ে হাইপ চলছে এবং বাইন্যান্সের কথা যদি বলি তাহলে বাইন্যান্সে কিন্তু আপনারা জানেন যে বেশ কিছু মিম কয়েন কিন্তু হাইপে রয়েছে, এর মধ্যে কিন্তু মিমিফাই রয়েছে। তো মিমিফাই কয়েনটিতে কিন্তু অবশ্যই আপনারা হোল্ড করবেন না, কারণ এর মধ্যে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্টও রয়েছে। যদিও কিন্তু মিমফাই কিন্তু হাইপ পজিশনে রয়েছে, মিমফাই কিন্তু বাই না করার জন্য বলা হচ্ছে এবং যদি বলি এখানে রয়েছে বায়ু, বায়ু এই টোকেনটি কিন্তু বাইন্যান্স গিনারে পেয়ে যাবেন এবং এটি কিন্তু 28% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং আলফার কথা যদি বলি বাইন্যান্স আলফাতেও কিন্তু আইএন যেটা হচ্ছে ইনফিনিট এই টোকেনটি কিন্তু 55 পাম্প পজিশনে রয়েছে এবং ফায়ার বার্ডস এই টোকেনটি কিন্তু 270% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।